আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে মা ছেলে মিলে নাস্তাটা সেরে ফেলবো। নাস্তায় ছিল সকালে উঠেই রুটি বানিয়ে নিয়েছি, আর আগের দিনের মুরগির তরকারি ছিল, ব্রয়লার মুরগির, সেটাই গরম করে নিয়েছে মা ছেলে। তো তারপর নাস্তা খেয়ে বাবুর সাথে কিছুক্ষণ দুষ্টুমি করে পাবদা মাছ রেডি করে নিলাম। পাবদা মাছ রান্না করব, আর রান্না করব মিষ্টি কুমার ভাজবো, আর ফুলকপি আলুর তরকারি করব। যাই হোক, সকাল সকাল মা ছেলে মিলে খুবই ভালোই একটা টাইম আমরা কাটাচ্ছিলাম। ছেলে সজাগ থাকা অবস্থায় আগে ভাজাভাজির কাজগুলো সেরে নিলাম, কারণ আমার ছেলে আবার কোনো কাজ করতে দেয় না। তারপর বাঁচতে ছিলাম যখন, তখন তাকে আমার কোলে নিয়ে ভাজাভাজির কাজটা সেরে ফেললাম। বাকি কাজগুলো করব সে ঘুমিয়ে গেলে। তো ফুলকপি আমার ছেলে আমার হাজব্যান্ড দুজনেরই খুব পছন্দের, আর আমার ছেলে পছন্দ করে, তাই তার বাবা তার জন্য ফুলকপি নিয়ে আসছে। যাই হোক, ফুলকপিগুলো ভেজে নিলাম, কারণ ফুলকপির একটা আলাদা গন্ধ থাকে, সে গন্ধটা যেন না লাগে, এর জন্য আমি ফুলকপি সবসময় ভেজে নেই। তো ছেলে ঘুমিয়ে গেছে, ছেলেকে ঘুম পাড়িয়ে চলে আসলাম ছাদে এসে আমাদের কিছু, আমরা তো বলি বিলাতি ধনিয়া পাতা, আপনারা কি বলেন আমাদের কমেন্টে জানাবেন। তো তরকারিতে দিলে তরকারির অন্যরকম একটা স্বাদ আসে, তাই আমি এই ধনিয়া পাতাগুলো ছিঁড়ে ছাদে কলে একটু বালিগুলো ছাড়িয়ে নিতেছি, কারণ টবে তো একটু বালি মাটি থাকে, সেটা সবাই জানি আমরা। ওটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি, বাসায় নিয়ে আরও ভালো করে পরিষ্কার করব। বাসা নিয়ে পরিষ্কার করে আমি ওটাকে কুচি কুচি করে কেটে নিলাম। যাই হোক, এদিকে আমার মিষ্টি কুমার রান্না করা হয়ে গেছে, কারণ এগুলো বসায় রেখে আমি ছাদে গেছিলাম। তো আমার পাবদা মাছটাও রান্না করা হয়ে গেছে। বাকি ছিল ফুলকপির তরকারি, আমি সেটা চুলায় বসিয়ে রেখে তারপর অন্য বাকি কাজগুলো করব। সেটার ভিডিও করতে আর মনে ছিল না। গোসল দিয়ে বের হয়ে আমি ভাত খেয়ে নিলাম, কারণ অনেক টাইম হয়ে গেছে। সারাফের বাবা আসবে সে 4টায়, আমার আজকে অনেক ক্ষুধা লেগে গেছে। সারাফও ঘুমিয়ে পড়ছে, ওঠে নাই, তাই আমি একটু ভাত খাওয়াটা সেরকম বিসমিল্লাহ করে মুখে দিলাম। আর আমার মিষ্টি কুমারের সাথে পেঁয়াজটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে আমাদের জানিয়েন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের ভিডিওগুলো দেখবেন। আর একটা কথা বলি, আমি কাউকে রান্না শেখাতে আসি নাই, আমি যে কাজগুলো করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে আমাদের যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটি ফলো করে দিয়েন, আর যদি ইউটিউব থেকে দেখেন, আবার বলতেছি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আজকের তরকারিটা অনেকই মজা ছিল। আপনারা সবাই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন। আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিওগুলো দেখিয়েন। আল্লাহ হাফেজ।